এর একটা গ্রুপ আছে, আল্লাহ তাদের সম্পর্কে বলেন, আমার কিতাব ফিহি আয়াতুম মুহকামাত। এই নাই সাহাবায়ে কেরাম উত্তর দিবেন কি, আবহামনা মা আবহামাল্লাহু আলাইনা। হাদিস, আল্লাহ যেই বলেছে কোন মোটা এরকম হয় কেন? আপনারা জিজ্ঞেস করছে, আপনি বলে দেন কুল হিয়া মাওয়াকিতুন লিন্নাস। কেন ছোট বড় হয়? উপকারিতা বয়ান করছে, কারণ বয়ান কোরআনে করে নাই। যেটা দরকার না সে কারণে আল্লাহ বয়ান করেন নাই, এগুলোর কারণ বয়ান করেন নাই। আমি লিখলে ওইটা মনে করে লিখতে পারি, কিন্তু ও লেখছে যেটা ওটা ওই বোঝে, ঠিক না বেঠিক? আলিফ লাম মিম কাফ ইয়া আইন সাদ এর মতের ফায়দা হইতো, তাহলে আল্লাহ জানাবেন না কেন? এইজন্য রাসূল সাহাবায়ে কেরাম কি বলছেন, আবহামনা মা আবহামাল্লাহু আলাইনা। যে বিষয় আল্লাহ এই জায়গায় এসে বলে কি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি ফি যালিক, আর আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর রাসূল নাম কি? মুনকার নাকির সে করবে? এই প্রশ্ন নিয়ে আমাকে ঝগড়া বাঁধানোর দরকার কি? এ কেন করে? এর একটা গ্রুপ আছে, আল্লাহ তাদের সম্পর্কে বলেন, আমার কিতাব ফিহি আয়াতুম মুহকামাত। এই কোরআনের মধ্যে কিছু আয়াতে মুহকামাত আছে, অর্থাৎ পালনীয় বর্জনীয় কিছু আদেশ নির্দেশ সম্পর্কিত আয়াত 504 খানা। হুন্না উম্মুল কিতাব, এইটাই কিতাবের মূল উদ্দেশ্য। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু মুতাশাবিহাত মানে অস্পষ্ট কিছু আয়াত আছে। ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতা ওয়া ইবতিগাআ তাওয়িলিহি। কি সমস্যা? এদিকে আসেন না, আমি কথা বলবো, জোর পাওয়া লাগে। আসেন এদিকে আসেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তর টেরা হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে। যায়গুন শব্দের অর্থ কি? বেঁকা, টেরা। তারা কি করে? আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, ওই স্পষ্ট জিনিস নিয়ে তারা বাড়াবাড়ি করে। যেমন একদল আছে নামাজ জীবনেও পড়ে না, কিন্তু নামাজি দেখলি প্রশ্ন করবি, কাউতি মিয়া মাগরিবের নামাজ 3 রাকাত কে, ঈশার নামাজ 4 রাকাত কে করেনি? এমন এমন আজগুবি প্রশ্ন করে। মাঝিকান্দা বাজারে গেছি দুধ কেনার জন্য, চুল্লাটা চার দোকানে চা খাইতেছে, আরো কয়েকজন আমার বসেন বসেন মামা, আপনার কাছে আমার 3টা কোশ্চিন আছে। কি কোশ্চিন? কয় যে কয়েকদিন ডালিম গাছ কবে হয়েছে? মহাসর্বনাশ। আর একটা হলো বিল্লাল রাদিয়াল্লাহু আনহুর শ্বশুরের নাম কি? আমি আমার দাদা শ্বশুরের নাম জানি না। আর মাগরিবের নামাজ 3 রাকাত কে, ঈশার নামাজ 4 রাকাত কে? তা আমি বললাম যে তুমি কি মাগরিবের ঈশা পড়ছো? কয় না। তারা কালকে পড়ছো? কয় না। তার আগের দিন না। পাশে তো একজন হুজুর কোনোদিনও পড়ে না। আমি তো তোমার দরকার কি? 20 রাকাত, তোমার অসুবিধা আছে? তুমি পড়তা তাহলে বুঝতাম যে হিসাব কিতাব দরকার, যে 3 রাকাত 4 রাকাত কে। পড়ো না, যারা পড়ে তারা হিসাব করবি যে 20 রাকাত হলো কে, 4 রাকাত হলো কে, তোমার দরকার না। কয় আপনার কইলি সমস্যা আছে? আমি কইলি সমস্যা নাই। তা তুমি কও তোমার দাদি শাশুড়ির মার নাম কি? এমন আর কবার না। তুমি এই কাছেরটা পারো না, এই বিল্লাদের শ্বশুরের নাম অত দূরটা আমি মুখস্থ করতে হবে কিসের জন্য? হ্যাঁ, আচ্ছা তুমি কয় না মাগরিব 3 রাকাত কে, ঈশা নামাজ 4 রাকাত কে। তা তুমি বলো টেম্পুর 3 চাক্কা কে আর বাসের 4 চাক্কা কে? এরকম। আর মুরগির 2 ঠ্যাং কেন, ছাগলের 4 ঠ্যাং কেন? এটার উত্তরটা দাও। কয় আপনি ঠেটামি শুরু হলেন। পাশে তো একজন আমি আজকে দেখবানে বাজারে এসে গেল, ঠেটামি হলো, আজকে জায়গা মতোই পড়ছো। আমি বললাম যে মনে করো তুমি লস্কর দিনের চেয়ারম্যান, কয় ধরলাম, তোমার 3 জন রাখাল আছে। একজন কয় এই চাবিটা নিয়ে যা, অফিসটা ঝাড়ু দেও, গেল অফিস ঝাড়ু দেওয়ার জন্য। আর এই গরু কটা পাঠে বেঁধে দেও, গেল গরু নিয়ে। আর একজন এই 100 টাকা নিয়ে যা, কোথায় যাবো? বাজারে। কি করবি? বলে টাকা মোবাইলে ভরে দেবে। মোবাইলে টাকা বলবেন কে? কথা বলতে হবে। কার সাথে কথা বলবেন? ছোট ভাইয়ের সাথে। ছোট ভাই কোথায় থাকে? চট্টগ্রাম। সেখানে কি করে? আর্মির চাকরি করে। তারে দিয়ে কি করবেন? বাড়িতে বিয়া। বাড়িতে কার বিয়া? ছোট বোনের বিয়া। তারে দিয়ে কি দরকার? টাকাটা না বলে দিদি এই প্রশ্ন করবার তালেই থাকে, তুই কি করবি? আর আল্লাহর কসম করে কদি কথা আপনার দাঁতের বাড়ি খুলে নাও। আমি বললাম
তুই তো তোর রাখালের সৃষ্টিকর্তাও না, রেজেকদাতাও না। তোর রাখাল হুকুম পালন না করিয়া যদি প্রশ্ন করলে তুই তাফড়ায় দাঁতের পাটি খুলতে পারিস। আল্লাহ তোর রেজেকদাতা, সৃষ্টিকর্তা। আল্লাহর হুকুম ছিল নামাজ পড়া, নামাজ না পড়িয়া 3 রাকাত আর 4 রাকাত কেন হইল প্রশ্ন করবি। মুকুট দিয়া ফেরেশতারা কবরে যাওয়ার সাথে সাথে দাঁতের পাটি খুলিয়া ফেলাবি। জীবনে আর প্রশ্ন করে নাই। আমি যাইতেছি মাঠে, এক লোক খালে মাটি কাটতে লাগছে, আমার কয় মামু কি বলে পরের বউ দেখা বলে গুণা, আমার মা হতো পরের বউ। এই প্রশ্নের একজন পাবলিক কি উত্তর দিবি? আমি বললাম যে তোমার ভাবিরে দেখলি যেমন মন খারাপ হয়, তোমার মারে দেখলি মন খারাপ হয়নি? যদি হয় তাহলে তোমার মার সাথেও দেখা দিয়ে হারাম। কি ঠিক না বেঠিক? পরের বউ তোমার ভাবিও পরের বউ, তোমার মাও পরের বউ, দুইজনে দেখলে কি মন একরকম হয়? তাহলে মন যদি খারাপ হয় কি মানুষটা করতে, ওর জন্য ওর মার সাথে দেখা যায় হারাম। আমার মনে আছে আমি যখন তাই তালিমুল ইসলাম পড়ি, গড়তে মানুষা কেবল ভর্তি হয়েছি, বড় একটা জামা বানাইছি, একজন ডাক দিছে, এই যে চাচা এদিকে আসো, গেছি। এখন কয় যে এত বড় জুব্বা বানাইছো, কাপড়ের দাম তো তোমরাই বানাই না। আমি বললাম যে তোমার মার কাপড় কয়া কথা কেনা কও, পাশে 10 হাতের কমতো না। আমি কালকে তোমার মারে হাফ প্যান্ট পরাবা, কাপড় অনেক সস্তা হয়ে যাবে। যেমন প্রশ্ন সেরকম উত্তর দিতে হবে না। এগুলোর কোরআন হাদিস দিয়ে উত্তর দিলে কাজ হয় নাকি? এই যে টেরামি কথাবার্তা, আল্লাহ বলছেন ওরা এই সব কথার পিছনে আলিফ লাম মিম কাফ ইয়া আইন সাদ এর অর্থ কি এগুলো খুঁজে বেড়ায়। এগুলোর ব্যাপারে আপনাদের জানা থাকা দরকার, এগুলোর অর্থ কি। এগুলোর অর্থ সম্পর্কে সাহাবায়ে কেরামকে তাবেঈনরা জিজ্ঞেস করেছিলেন। তাবেঈন বলেন তো, যারা নবীকে দেখেছে তার নাম কি? সাহাবী। আর সাহাবীদেরকে যারা দেখেছে তার নাম তাবেঈনদেরকে যারা দেখেছেন তাবেঈন। তো সাহাবীদেরকে তাবেঈনরা জিজ্ঞেস করেছিলেন এই যে আলিফ লাম মিম কাফ ইয়া আইন সাদ এর অর্থ কি? আপনারা নবীরে জিজ্ঞেস করেন নাই? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছেন কি? আবহামনা মা আবহামাল্লাহু আলাইনা। হাদিস, আল্লাহ যে বিষয় আমাদের কাছে স্পষ্ট করে বলেন নাই, আমরা সেটা জানতে চাই নাই। যদি এটা জানানোর মধ্যে উম্মতের কোনো ফায়দা থাকতো তাহলে জানাইতেন না। কোন কোন প্রশ্নের উত্তর আল্লাহ যেটা চাইছে সেটা দেয় নাই। যেমন হাদিসের মধ্যে আসছে, কোরআন আয়াতে আসছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। হুজুর আপনারা জিজ্ঞেস করছে যে সূর্য প্রতিদিন একরকম ওঠে, কিন্তু চাঁদ কখনো ছোট, কখনো বড়, কখনো চিকন, কখনো মোটা, এরকম হয় কেন? আপনারা জিজ্ঞেস করছে, আপনি বলে দেন কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। কেন ছোট বড় হয় এটা তোমাকে জানার দরকার নাই। উপকারিতা কি এই দিয়ে তোমরা মাস গণনা করতে পারো। উপকারিতা বয়ান করছে, কারণ বয়ান কোরআনে করে নাই। যেটা দরকার না সে কারণে আল্লাহ বয়ান করেন নাই। এগুলোর কারণ বয়ান করেন নাই। যে লেখছে আর যারা লেখছে, আল্লাহ নবীরে লেখছেন, নবী আর আল্লাহই ভালো জানেন উদ্দেশ্য। ঠিক না বেশি? আমি বুঝবো নাকি? আমি মাদ্রাসাতে বাসায় যাইতেছি, 3টা পোলাপান, এটার বয়স 9, এটা 12, এটা 8, তিনটাই সেম। ছোট এভাবে মাথা নিচে করে কি জানি দেখতেছে আর হাসাহাসি করতেছে। আমি পাশে যাইতেছি, এই সেমনিরা মোবাইল পাইছি কোথায়? এত বলা ছোট পোলাপান মোবাইল দিয়ে হাসিস কে? কয় না কাকা মোবাইল নাই। তো কি দেখলি? কি দেখছি জানতেছি? ও কাগজ বাস করে ওই ফোরাকের পকেটে ঢুকেছে। আমার কি থুইলি দেখ আমারে? কয় না কিছু না। না কিছু তো আছেই, থুইলি কে? তাই ও মোটেই শিকার যায় না। আমরা তোর পকেটে কি রাখছিস বল। পরে পকেটেতে কাগজটা এনে বাইর করছে, একেবারে চিকন করে লেখছে। ছোট পোলাপান কেমনে লেখছে আল্লাহ জানে, আমি তো চশমা ছাড়া তো দেখতে পারি না। কিন্তু কাগজের মাঝখানে আমার একটা পান বানাইছে, পানের 2 পাশে লেখছে S+S। ওই পানের নাম কি? লাভ। আমরা বুঝবো না, যারা এখন আছে তারা বোঝে। ঠিক না বেশি? হ্যাঁ, আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আমাকে মুরব্বীরা বোঝে। উন্ডা শুনলি মনে হয় আম সত্তর মতো একটা জিনিস, দুধ দিয়ে ভিজে ভিজে খায়। এখন আমরা এটার অর্থ কি? এই যে বড় করে লেখছিস S+S, কয় কিছু না। আমি না উদ্দেশ্য তো কিছু আছে, শাকপাল দিয়ে প্লাস সলিতা। কয় না,
শশা পেলার ছাগল দি, কয় না। তা সাকরাল পেলার সেরাঙ্গাল, কয় না। এবার সব কটা না করছিস, তা কি লেখছিস ক, নালি কিন্তু দুইটার তিনটার শুনতে মারবো। পিছিয়ে ভয় থাকাই দিয়ে দিছে, কাকা আমি লিখিনি, ও লেখছে স্বর্ণা পেলার সাহেব। ওরা যে এস প্লাস এস লেখছে, এই উদ্দেশ্য ওরা ছাড়া কেউ জানে লিখে। আমি তো এই গ্রাম ও গ্রাম জোড়া দেওয়া লাগছি, কারণ সব গ্রামের শুরুতেই তো এস আছে। সেরাঙ্গাল, শশা, ছাগলদির, সকরা, সাকরাইল, সলিতা। এখন আমি তো ধরতে পারি এটা, আমি লিখলে ওইটা মনে করে লিখতে পারি, কিন্তু ও লেখছে যেটা ওরটা ওই বোঝে, ঠিক না বেঠিক? আলিফ লাম মিম কাফ আইন সাদ এর অর্থ তো আল্লাহ লেখছেন রাসূল রে, ঠিক না বেঠিক? এটা জানানোর মধ্যে উম্মতের ফায়দা হইতো, তাহলে আল্লাহ জানাবেন না কেন? এই জন্য রাসূল সাহাবায়ে কেরাম কি বলছেন, আবহামনা মা আবহামাল্লাহু আলাইনা, যে বিষয় আল্লাহ আমাদের কাছে গোপন রাখছে আমরা সেই বিষয় স্পষ্ট করতে চাই না। এই জায়গায় এসে বলে কি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিক, আর আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর রাসূল এর অর্থ ভালো জানে। সব সাহাবায়ে কেরাম এই কথা বলছেন, এর উদ্দেশ্য কে ভালো জানেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেসই করেন নাই, নবীর সামনে ছিলেন, কেন জিজ্ঞেস করেন নাই? মোটা মোটা কয়েকটা প্রশ্ন করছেন যা কোরআনের মধ্যে আছে। যেমন আসছে ইয়াসআলুনাকা আনিল মাহিস, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, কয়েকটা প্রশ্ন কোরআনে আসছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন নাই, এরা দিন ভরে কাম নাই কাজ নাই, খালি এই প্রশ্ন খুঁজে বেড়ায়। নবী নূরের তৈরি কি মাটির তৈরি, এই প্রশ্ন না কবরে হবে, না হাসরে হবে, না পুলসিরাতে হবে। এই ধাক্কা ধাক্কিটা সমাজে কি জন্য করবেন? আচ্ছা, কোন জিনিস কি ধাতুগত কারণে দামি হয় না কোম্পানির কারণে দামি হয়? এই যে লাইট, এটা কি সোনা দিয়ে বানানো? কি দিয়া? প্লাস্টিক। 1 কেজি প্লাস্টিকের দাম কত? এই জায়গা নাইলে 20 গ্রাম বা 50 গ্রাম প্লাস্টিক আছে, অথবা 100 গ্রামই ধরলাম। 100 গ্রাম প্লাস্টিকের দাম কি 1 কোটি টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা। কিন্তু এটার দাম কত বল নাই? বাল্বটার দাম কমপক্ষে 500 টাকা। কিন্তু এটার দাম কি যদি প্লাস্টিক হিসেবে বেচেন 500 টাকা, 5 টাকাও তো দেবে না, ঠিক না বেটি? এত গাছটি বস্তা মেরে বোতল দেই 10 টাকা, এটা কি নেবে? তো বোতল যে প্লাস্টিকের, সেই প্লাস্টিকের ধাতুর কারণে দাম হয় নাই, কোম্পানির কারণে কি হয়েছে? দাম হয়েছে। আমিও বলি, নবীরে কি দিয়ে বানাইছে? নবী তো আল্লাহ ছাই দিয়ে বানাইও কয় যে আল্লাহ সবচেয়ে দামি, তাহলে নবী সবচেয়ে দামি। নবীকে যা দিয়ে বানাক, আল্লাহ কইছে আমার মাখলুকের মধ্যে নবীর চেয়ে কোনো দামি কিছু নাই, নবীর চেয়ে দামি কোনো মানুষ নাই, নবীর চেয়ে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই। জিবরাইল, মিকাইল যা আছে পৃথিবীতে সব মাখলুকের যে দামি কে? আমার নবী। যার পায়ের ধুলার দাম এত যে আল্লাহ তাকে আসমানের ডাইকে নিছে, যাকে আল্লাহ এত দামি বানাইছে যে যেখানে নূরের তৈরি ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম সে গেলে পর জ্বলে যায়, আর নবী জুতা সহকারে কদম চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়, যখন পিছে টান দিছে, রাসূল কি কয়, ও জিবরাইল, আমি তোমার এত খাঁটি বন্ধু, এই বলতাও দিয়ে যাও কোথায়? এটারে আল্লামা শেখ সাদি কবিতা বানাইছে, কে আগার তো সেতি মুখ লেসাম ইয়াফতি এনানার যে সোহবত চেরাতা আফতি। ও জিবরাইল, বন্ধুত্বে যদি ফাঁকিবাজি না করে থাকি, তুমি আমারে রাইখা কই চলিয়া যাও? জিবরাইল বলে, আগার এক সারে মুঝে বরতর পরাম ফরুগে তাজাল্লি বাসুজাত পরাম, আমার যদি এক পর উপরে ওঠে সেখানে আমার পর জ্বলে যাবে। তো নূরের তৈরি ফেরেশতাদের লিডার সে গেলে পর জ্বলে যায়, আর মাটির তৈরি মানুষের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা সহকারে জ্বলে গেছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি নূর দিয়ে বানাইছি ফেরেশতা, নার আগুন দিয়ে বানাইছি জিন, মাটি দিয়ে বানাইছি মানুষ, কিন্তু সবার উপরে মর্যাদা দিয়েছি মাটির তৈরি মানুষকে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানী বানাইছেন, আল্লাহ নিজেই বানাইছেন। কেন? কৌশল করছেন আল্লাহ। দেখেন, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে,
এই ফেরেশতারা আম্বিউনি বিআসমাই হাউলাই, এটার নাম কি কওদি, এটার নাম কি কওদি, এটার নাম কি, এই দেখা একটা টারা। ফেরেশতারা কয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, আমাদেরকে যা শিখেছো ওইটুকু জানি, এগুলোর নাম তো তুমি আমাকে শেখাও নাই। অথচ আল্লাহ আদমকে আগে নিয়ে শিখাইছে, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। শিখাই আদম রে প্রশ্ন করে ফেরেশতারে। কি আল্লাহ এইদিকে আদম রে ভালোবাসা এক পাশে নিয়ে সব শিখাইছে, যে এটা হলো সাউন্ড বক্স, এইটা ক্যামেরা, এটা মোবাইল, এটা স্ট্যান্ড, এটা মাউথ, এটা বোতল, এটা গ্লাস, এটা টিস্যু বক্স, এটা কাপ, এটা চা, এটা টি টেবিল, এসব নাম কে শিখাইছে? কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে আর যা কিছু ছিল আর আছে সব নাম আল্লাহ আদমকে শিখাইছেন। এরপরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে প্রশ্ন করে ফেরেশতাদেরকে, ক্লাস করবে একজন, প্রশ্ন সম্মুখীন আর একজন। আল্লাহ কি কৌশলে মানুষকে দামি বানাই দিলেন, এলেম দিয়া দামি বানাইয়া। এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা কয় আল্লাহ আমরা এগুলো পারি না, আমরা জানি না, আপনি তো জানান নাই, আমরা কেমনে জানবো? আল্লাহ বলে যেহেতু তোমরা পারো নাই, এবার আম্বি হুম বিআসমাইহিম, আদম তুমি একটু বলে দাও। আদম বলে হ্যাঁ এটা সাউন্ড বক্স, ওটা মেশিন, এইটা বোতল, এইটা গ্লাস, এটা কাপ, সব নাম বলা শুরু করলেন। বলতে বলতে সব যখন বলা হয়ে গেল, আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। তাহলে নূরের তৈরি ফেরেশতা, সে সিজদা করে কারে? মাটির তৈরি মানুষকে, ঠিক না বেঠিক? তাহলে নূরের তৈরির দাম বেশি না মাটির তৈরির দাম বেশি? এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ফেরেশতারা বলেছিল আল্লাহ দুনিয়া মানুষকে দিয়া দাও, আখিরাতটা আমরা চাই। আল্লাহ বলেন আমি যারা দুই হাত দিয়া বানাইছি তারে দুনিয়াও দেব, আখিরাতও দেব। তোমরা দুনিয়াতেও তাদের খেদমত করবা, আখিরাতেও তাদের খেদমত করবা। তাহলে যারা খেদমত করবে সেই দামি না যার খেদমত করে সে দামি? তাহলে মাটির তৈরি মানুষের দাম বেশি না নূরের তৈরি ফেরেশতাদের? তাহলে নবীর নূরের তৈরি কইলে কি দামি বলা হইলো না কমানো হইলো? আল্লাহ তো বলেন নাই ওয়ালাকাদ কাররামনা মালাইকা, আমি নূরের তৈরি ফেরেশতাকে সম্মানী করেছি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মাটির তৈরি মানুষকে সম্মানী বানাইছি। ঠিক না বেঠিক? তাহলে নূরের তৈরি হইলে সম্মানী না মাটির তৈরি হইলে? দুই নম্বর কথা হলো যে যে জাতের তৈরি তার জন্ম তাই হয়, ঠিক না বেঠিক? ফেরেশতা তাদের ছেলে মেয়ে হয় না, ঠিক না বেঠিক? জিন আগুনের তৈরি, তাদের থেকে জিনই জন্ম নেয় নাকি? নবী মাটির তৈরি, যদি নবী নূরের তৈরি হইতো তাহলে তো নবীর ছেলে মেয়ে ফেরেশতা হইতো। হ্যাঁ আচ্ছা আপনারা বলেন, এত এই যে বিবর্তনবাদ আলাগমত যে মানুষ বানরের গসা লাগি লেজ খুলে মানুষ হয়ে গেছে, এরাও তো ঠিক তাই কইল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম সব নবীর সন্তান, এরা কি নূরের তৈরি? তো মাটির তৈরি মাটির তৈরির পেটে হয়, নূরের তৈরি নূরের তৈরির পেটে হবে, আগুনের তৈরি আগুনের তৈরিতে হবে, ঠিক না বেঠিক? আলু গাছে কোনদিন তাল ধরে, উস্তে গাছে বেগুন ধরে, নারকেল গাছে হালুয়া ধরে, এটা যেমন না। তাহলে নবী নূরের তৈরি হইলে উনার মেয়েকে যদি মাটির তৈরি হবে? এই সব হলো পাগলের বিলাপ। কথা বোঝেন নাই? আমি তো ওই জন্য বললাম এ বাল্ব তৈরির কারণে দামি না, কোম্পানির কারণে। নবীকে আল্লাহ দামি বলছেন, কে বলছেন? এই পৃথিবীতে নবীর সমান কেউ হবে না। নবীর ঘামের দাম, নবীর ছোঁয়া লাগলে এই চেয়ারের দাম 7 গাছ 15 জমি বেশি, ঠিক না বেঠিক? এক সাহাবী বাজারে তরকারি বিক্রি করতেছেন। কি বিক্রি করতেছেন? আল্লাহর নবী পিছন দিক দিয়ে যায়, ওই সাহাবীরে এইভাবে জড়াই ধরে উঁচু করে ফেলাইছে। আর এই আমি একটা গোলাম বেচবো, কিরা কিনবা? লোকটা মিজাজ খারাপ হয়ে গেছে, আমারে গোলাম বানাই বেছে কোন বাপের বেটারে? তাকায় দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ। সাহাবী খুশি হয়ে গেছেন, বলে ফিদাকা আবি ওয়া উম্মি, হুজুর আমার মা বাপ কুরবান, আপনি আমারে বেচেন, কিন্তু আমি তো কালা মানুষ, মনে হয় আপনার টাকার দরকার, আমারে বেচলে তো বেশি টাকা পাবেন না।
নবীজি বলে, আমার সাহাবী কলিজার টুকরা, তোরে বিক্রির গোলাম বলি নাই, আমি তোরে মাওলার গোলাম বলেছি। সাহাবীর পিঠটা নবীজির বুকের সাথে এভাবে চাপ দিয়ে ধরছে। নবীজি কয়, তোর বুক পিঠের সাথে ঘষা দিস কা? কয়, হুজুর, এই দুনিয়াতে এই সৌভাগ্য আর কার হবে যে আপনার বুকের সাথে তার পিঠের ঘষা লাগবে? আপনার বুকের ঘাম যদি আমার পিঠে লাগিয়ে যায়, জাহান্নামের আগুন আমাকে ছুঁইতে পারবে না। ঠিক না বেঠিক? मैं गुलाम मुस्तफा हो, मेरे अज़मते न पूछो, मेरे नाम से जहन्नम, मेरे नाम से जहन्नम को भी आ गया पसीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, मेरा दिल तड़प रहा है, शब रोज बह रही है मेरे तशनगी का आलम, मेरे प्यास कब बुझेगी ऐसा किए मदीना। আল্লাহু আকবার। নবীর গোলাম এমন যাকে দেখলে জাহান্নাম ভয় পায়। তো নবীর গায়ের ছোঁয়া লাগছে, সেই নবী মাটির থেকে মানুষ। ঠিক না? অতএব আমাদের মতো মানুষ, আল্লাহ কোরআনের মধ্যে নবীকে বলতেছেন, নবী বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। এই কথা নবীরে কেন কইলেন? নবী আমাদের মতো মানুষ কোন দিক দিয়া? প্রধানমন্ত্রীও একজন মহিলা, আপনার গ্রামের মিনি পাগল একজন মহিলা, দুইজন সমান? হ্যাঁ সমান। মিনি পাগলের দুইটা চোখ, প্রধানমন্ত্রীর দুইটা চোখ, মিনি পাগলের দুইটা হাত, প্রধানমন্ত্রীর দুইটা হাত, মিনি পাগলের দুই পাও, প্রধানমন্ত্রীর দুই পাও, মিনি পাগল ভাত খায়, প্রধানমন্ত্রীও ভাত খায়, মিনি পাগল রুটি খায়, প্রধানমন্ত্রী রুটি খায়, এই দিক দিয়ে সমান। নবীও বলেন, আমি বিয়ে করি, আমি সংসার করি, আমি খেত খামারি করি, আমি ব্যবসা বাণিজ্য করি, এই দিক দিয়ে তোমাদের মতো। আমি যদি তোমাদের মতো না হইতাম, তোমরা তো আল্লাহরে পেশ লাগাই দিতা যে আপনি যারে বানাইছেন উনি তো ফেরেশতা, উনার খাওয়া লাগে না, ঘুমান লাগে না, উনার বেচা কিনা নাই, উনি দিন পালন করুক। আমাকে বেচা কিনা আছে, ব্যবসা বাণিজ্য আছে, ছেলে মেয়ে আছে, অতএব আমরা দিন পালন করতে পারবো না। এই জন্য আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমি বিয়ে করি, আমি সংসার করি, আমার ছেলে মেয়ে হয়, আমি নামাজ পড়ি, আমি দিনের কাম করি, তোমরাও দিনের কাম করবা। এই জন্য নবী আমাদের মতো মানুষ। কিন্তু নবী আমাদের মতো বলতে ডিসি সাহেবের দাম আমরা গো এই জয় বাংলা বাজারে শহীদের দাম কি সমান? আল্লাহ এই সমস্ত পাগলদেরকে কিরা বুঝাবি? এই জন্য এই সব ভেজাল আমি পছন্দ করি না। আগে বহুত এগুলা বলছি, যখন এরা মার্কেটে সব করে বেড়াইতো, এরা চুপ হয়েছে, আমিও বন্ধ করছি। যখন কোন জায়গায় কথা আসবে, ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মুরিদ হইলে খবরদার চারটে কাজ করবা, তার মধ্যে একটা হলো কারোর সাথে তর্ক বিতর্ক বাহাস মুবাহাসা যায় না। তবে কোন বাতিল যদি চ্যালেঞ্জ গ্রহণ করে, হক্কানি উলামায়ে কেরামের উপরে এই চ্যালেঞ্জের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমি বলতে চাই, যত বাতিল আছে সবার এক গোড়া, সবাই এই ভণ্ডামি নিয়ে চলে। ফুরফুরা ওয়ালারা হকের উপরে ছিল, এই জন্য ফুরফুরার যারা অরিজিনালি ফুরফুরার গদিনিশীল, আব্দুল কাদের সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে বর্তমান মিশকাত সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, এই দরবারের সিলসিলা অনুযায়ী পীর ছিলেন কে? আব্দুল কাদের সিদ্দিকী। এখন গদিনিশীল পীর কে? মিশকাত সিদ্দিকী। এরা কেউ এই কথায় বিশ্বাসী না যে নবী নূরের তৈরি অথবা এই মিলাদ কিয়াম করতে হবে, এরা কেউ এই কথা বলে না। বরং ফুরফুরার পীর সাহেব আব্দুল কাদের সিদ্দিকী সাহেব, উনার জামাই মাওলানা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, উনি একটা কিতাব লিখেছেন ইহইয়াউস সুনান। এই কিতাবের উপরে ফুরফুরার পীর সাহেব লিখে গেছে যে তোমরা যারা আমার মুরিদ এই কিতাব পড়বা এবং এর উপর আমল করবা। ওই কিতাবটা পারলে পড়বেন এবং উত্তর সব পেয়ে যাবেন। একটা হাদিস আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিসটা হাদিসই না,
এটা যে হাদিস না, এটা মওযু হাদিস। এই বিষয়ে সর্বপ্রথম কলম ধরেছে ফুরফুরার সন্তান আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। তার লেখা আল মওযুআত একটা কিতাব, এটার অনুবাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব করছে। এই যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করছে, এটা যে হাদিস না, এটা ফুরফুরা ওয়ালারাই প্রতিবাদ করছে। এবং এরা ঝগড়া বাঁধায়, থানবী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ কিয়াম নাজায়েজ বলছে। ফুরফুরার কৃষকের কাছে এই খবর পৌঁছেছে যে হুজুর মৌলভী আশরাফ আলী থানবী আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তখন আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? উনি বলছেন ও তো মুজাদ্দেদে জামান হয়। আরে আশরাফ আলী থানবী তো জামানার মুজাদ্দেদ, সে যা বলছে ঠিকই বলছে। ওনারা কি কৌশলের কারণে মিলাদ কিয়ামকে ওই জমানায় গুরুত্ব দিয়েছিলেন? ওই সময় ব্রিটিশের জুলুম আর অত্যাচারে দুইজন মুসলমান একত্রিত হয়ে কথা বললেও জেলে দিয়ে দিত। কিন্তু ওই মিলাদের আবিষ্কারক যে মৌলানা আহমদ রেজা খান, এটা ছিল ইংরেজের দালাল। এই কারণে তারা মিলাদে বাধা দিত না। ফুরফুরানা দেখলেন যে কোনো মতে যদি টুপি দাড়িটা ঠিকই রাখা যায় এই মিলাদের ওসিলায়, এই জন্য না মিলাদ কিয়াম করতেন। এই ওসিলায় মানুষকে সুন্নাতটা শিখাইছেন। উদ্দেশ্য ভালো ছিল, কি ছিল? এই কারণে আমি কোনোদিন কোন ফুরফুরাওয়ালাকে, ফুরফুরার আবু আব্দুল্লাহ আবু সাবের, ওনাকে আমি প্রশ্ন করছিলাম যে মিলাদ কিয়াম কি জিনিস। উনি উত্তর দিলেন যে এগুলা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমাদের দাদা হুজুর করতেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি করতেন, আমরা করি। যারা করে তারা ভালো, যারা করে না তারাও ভালো, যারা ফিতনা করে তারা খারাপ। এটা আমার উত্তর না, এটা ফুরফুরার উত্তর। আমি এই কারণে বলি, আমি এদেশে মানুষ সুদ ঘুষ, এদেশের যুবক মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবায় দিনভরে লিপ্ত, দিনভর জিনার ছবি দেখতেছে, বিয়ে বাড়ি ডেকছে, সামনে ড্যান্স মারতেছে, এগুলো নিয়ে কোনো কথা নাই। উনি দেশে আইসা ওয়াজ পায় না, নবী নূরের তেনে মাটির তেনে এই নিয়ে এসে ভেজাল করে। এগুলো কামের কাম না বাজে কাম। অতএব এত বাজে কাজের সময় দেওয়ার আমাদের সময় নাই। এখন পৃথিবীতে যে পরিস্থিতি, এখন মুসলমানকে এক হও নেক হও। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব লিবিয়ায় সমস্ত পীর মাশায়েখদের সম্মেলনে গেলেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব চিনছেন তো? কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন, 20 বছর মক্কায় দাওয়ার কাজ করেছেন এবং ফুরফুরা পীর সাহেবের জামাই। এই আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব উনি লিবিয়াতে গেলেন পীর মাশায়েখ সম্মেলনে। সেখান থেকে আইসা আমারে ফোন দিছে, খুব মোহাম্মত করতেন। ফরিদপুরতে গেলেই এটা ফোন মারতেন। তো উনি বলতেছেন, শায়েখ পীর মাশায়েখদের সম্মেলনে কয়েকটা কথা হয়েছে, তার মধ্যে একটা কথা হলো মুসলমানকে এখন কাফেররা কি দিয়ে ভাগ করে? বলে কিয়াম আল্লাহ কিয়াম দিয়া। সারা বিশ্বের পীর মাশায়েখরা ওখানে একত্রিত হয়েছিলেন। তো আমি বলতেছি ভাইজান, আমাদের ঈমান লুট করে নিয়ে যাইতেছে। আজকে আমাদের যদি আলেমরা আন্দোলন না করতো, তাহলে 6-7 এর যে বই সার্চ হলো, একটা ছেলেও মুসলমান থাকতো না। কারণ বইতে যদি প্রশ্ন দিত যে মানুষ কিসের তৈরি, যদি লিখতো যে মানুষ আদম মাটির তৈরি আল্লাহ বানাইছেন, তাহলে কি নম্বরে পাস করতো? যদি লিখতো যে বানরের তে হইছে, তাহলে পাস করতো। কিন্তু বানরের তে লিখলে ঈমান থাকতো নাকি? এদেশের 90% মুসলমানের ছেলে স্কুল কলেজে পড়ে। ওলামায়ে কেরাম কত সচেতন, আপনার কত দরদি, যে জেলের মধ্যে ভরা আছে, তারপরেও হক কথা বলতে কেউ ভয় পায় নাই। বই নিয়ে আন্দোলন, মাঠে ময়দানে ওয়াজে আমরাই বলেছি, কেউ কথা বলে নাই। ঠিক না বেশি? অতএব সকল ষড়যন্ত্র কই? ওই সব দুদুরা। আপনারা বলেন, যেদিন তাসলিমা নাসরিন এদেশে আল্লাহর কোরআনের ভুল ধরলো, তাসলিমা নাসরিন কয় যে নারী, একজন পুরুষ যদি 4 জন বিয়ে করতে পারে, একজন মহিলা কেন 4টা বিয়ে করতে পারবে না? এটা কোন মানুষের কথা? একজন পুরুষ 4 জন বিয়ে করলে 4টে স্ত্রীর গর্ভে 4টে সন্তান হলে কার সন্তান? একজন পুরুষের সন্তান। একজন মহিলা 4 জন পুরুষের সাথে বিয়ে করলে কার সন্তান? এ কোন কুত্তের বাচ্চা কি আব্বার নাম কইতে পারে? আব্বাই ঠিক নাই। এই কারণে খ্রিস্টান জাতি ওদের বিয়ের আগে সন্তান জন্ম দেয়, এই জন্য ওরা বাপের নামে পরিচিত হয় না। ওরা পরিচয় কিসের নামে? আমার দেশে এরকম চেষ্টা অনেকদিন চলছিল যে মায়ের নামে পরিচয় হবে, আমরা তার প্রতিবাদ করেছি। কিছুদিন আগে আসলো হিউম্যান কি ব্যাংক, মিল ব্যাংক।
দুধের ব্যাংক বানাইছে। এই দুধের ব্যাংক হলো যে মহিলাকে বাচ্চা মরে গেছে তাকে দুধ দোয়াই নিয়ে যাবে ওটা কেটকেটি বইরা। তারপরে এলাকার মধ্যে যেগুলোর মা মরে গেছে তাকে ভাগ করে খাওয়াবে কন্দি। এই সবাই করে আরে বাবা এরকম একটা সবের কাম, ওই মহিলার দুধ যাবি বেকার। আর এক মহিলা বাচ্চা, সেদিন আমার ছাগল মরে গেছে, বাচ্চা হলো বয়স কেবল 13-14 দিন। আরে আল্লাহ কি করবো, এর তাড়াতে এসে তারা বাচ্চা কিনে নিয়ে ছাগল কিনে নিয়ে গেছে দুধ খাওয়ার জন্য। এখন এরা চিন্তা করছেন যে এইরকম একটা খেদমত এ তো বিশ্বের কেউ করে নাই, উন্ডা করবার আছে। কিন্তু এর ভেজাল কোথায়, উদ্দেশ্য তো কত খারাপ। ইসলাম বলে যে নারীর দুধ পান করে সে নারী ওই সন্তানের মা হয়ে যায়, এবং ওই নারীর ওই সন্তান তার বোন, তার সাথে বিয়ে করা কি হারাম। শরীয়ত বলেছে ইয়াহরিমু মিনার রাজা মা ইয়াহরিমু মিনান নাসাব। বংশের কারণে যে জিনিস হারাম হয়, দুধ মার কারণেও সেই জিনিস হারাম হয়ে যায়। তাহলে এখন নিজের নানিকে বিয়ে করা যেমন হারাম, দুধ পরে আবার গ্রাম ভরে বিতরণ করলো। এখন বলেন কার দুধ কিরা খাইলো আর কিরা কার দুধ বুনইলো, এ কোনো পরিচয় পাওয়া যাবে না। এখন যদি দুধ বোনকে বিয়ে করে, বিয়ে হবে দেখি। আর এই বিয়ে যদি না হয়, হালাল জাদা হবে না হারাম জাদা। আসল বিষয় কি, ওরা নিজেরা হারাম জাদা হয়েছে বিয়ের আগে সন্তান জন্ম দিয়া, ঠিক না? আমি মাঝে মাঝে বলি না যে শিয়ালে কি খায়, আরে নদীর মধ্যে ঘরে লেজ দিয়ে কাঁকড়া খায়। কি খায়? কাঁকড়া। কাঁকড়া ধরে কেমনে? ওর কি খেপলা জাল আছে? ও কাঁকড়ার গালার ভিতরে লেজ ঢুকাই দিলে কাঁকড়া বিরক্ত হইয়া ওর লেজে কামড় দেয়, ও খসান করে টান দৌড়ে। এই সুন্দরবনে বড় বড় কাঁকড়া আছে, আমার হাতের চেয়ে মোটা কাঁকড়ার হাত। এই বড় গর্তের ভিতরে শিয়াল দিছে লেজ ঢুকাইয়া, আর কাঁকড়া রাগ করে এসে আর গোড়া পেঁচাই পোষ মেরে দিছে। উনি চিমটাই ধরার সাথে টান যখন দিছে, ওর কাঁকড়ার পোষে লেজ কেটে নিচে পড়ে গেছে। শিয়াল পাছা উঁচু করে দেখে সাথে লেজ নাই, লজ্জায় বাঁচতেছে না যে কাঁকড়া খাওয়া তো পরের কথা, ইজ্জত মান তো সব গেল। কলার পাতাতে ফাঁসা ঠাইকে বাড়ি যায়, ওর সাথে বুদ্ধি করে যে কৌদি কি করি, আমি তো এলাকার বড় মাতুব্বার, আমার তো লেজ নাই। তার বৌতি বুদ্ধি দিল, একটা কাম করো, তুমি এদেশের যত শিয়াল আছে আজকে ডাক দেবা কনফারেন্স হবে, এখানে বক্তব্য দিয়ে দেবা যে লেজ আমাদের অনেক সমস্যা, সবাই লেজ কাটতে হবে। এই শিয়াল সারা দেশে খবর পড়াইতো যে আজকে এখানে বিশেষ অনুষ্ঠান, আপনারা সবাই চলে আসেন। সব শিয়াল চলে আসলো। শিয়াল এখন ওয়াজ করে, শোনেন জনগণ, আমি আপনাদেরকে একটা জরুরি কথা বলার জন্য ডাকছি। এই আমাদের বাপদাদারা অনেক ভুল করেছে। এই যে আমাদের পিছনে যে একটা লেজ যদি থাকে, আমরা মুরগি টুরগি চুরি করে খাই, যখন দৌড় দিব পাশের একজন লেজ টেনে ধরতে পারে। সুপারি বাগান দিয়ে হাঁটা দিলাম, পেঁচ লাগিয়া আমরা ধরা খেয়ে যেতে পারি। ওই 2 বেলার চটির মধ্যে যদি লেজ ঢুকে যায়, আমরা আটকা খেয়ে যেতে পারি। এই জন্য আপনাদেরকে বলতেছি, এইরকম ভুল করা যাবে না, সবাই লেজ কেটে ফেলা। সব শিয়ালে কয়ে যে কি ওয়াজ করে, এর ওয়াজ তো বিশ্বকোষে কোনো জায়গা তালাশ করে পাই নাই। এই আপনি কি লেজ কাটছেন নি? উনি আর এখন কথা কয় না, সবাই কয়ে যাই দত্ত ওনার পাশা উঁচু কর, দেখে যে লেজ নাই। ও তুমি ধরা গায়ে লেজ কাটতে হয় না, আমাকে লেজ কাটাইতে চাও, ঠিক না বেঠিক? ওরা নিজেরা হারামজাদা হয়েছে, এখন আমাকে হারামজাদা বানার জন্য আইছে হিউম্যান মিল্ক ব্যাংক করার জন্য। ওলামায়ে কেরাম আপনাদেরকে সচেতন করেছে, ঠিক না বেঠিক? হিউম্যান মিল্ক ব্যাংক এদেশে করতে পারে নাই। 200 বছর আলেমদের উপরে হত্যা যজ্ঞ চালাইছে, তারপর আলেমরা ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ করে নাই, ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করেইছে। এই জন্য ওলামায়ে কেরাম এত কিছুর পরে এত বিপদ আপদ যাইতেছে, তারপরেও যখন বইতে উল্টা পাল্টা লেখছে, এমন কোন বক্তা নাই যে বিরুদ্ধে বলে নাই। বেদাতি, সুন্নি, ওয়াহাবি, খারিজি সবাই মিলে গেছে, কি ঠিক না বেঠিক? বাধ্য হয়ে সরকার 6-7 এর ওই বই বাদ দিতে বাধ্য হয়েছে, ঠিক না বেঠিক? আমরা সরকারকে দোয়া করি, ধন্যবাদ জানাই, আল্লাহ আপনাকে সব ভালো কাজ করার তৌফিক দান করেন, আর ভালো কাজ করার জন্য আপনার নেখায়েত দারাজ করেন। কথা বলেন যে আপনি এরকম আলেমদের কথাটা শুনছেন, না হলে আমাদের ছেলেরা বেঈমান হয়ে যেত, ঠিক না বেঠিক? এইগুলা নিয়ে ওলামায়ে কেরাম চিন্তায় আছে, আর জিলাফি খোররা জিলাফির বস্তা নিয়ে চিন্তা আছে। বলেন তাসলিমা নাসরিনের এই ঝামেলার সময় কারা মাঠে নামছে?
আম্মক শরীফের সময় কারা মাঠে নামছে, যেদিন রাজীব হায়দার নবীকে গালাগালি করেছিল সে শব্দগুলো বলতে, হ্যাঁ, নবীকে সিজদা দিয়েছে, লিখছে পদ উত্তোলন করেছে, এবং এরপরে যা বলছে তার বলার কথা নাই। আল্লাহর নবীকে এত বাজে শব্দ রাজীব হায়দার বলেছিল, একটা শব্দ উচ্চারণ করার কোনো কায়দা নেই। এই কয়েকদিন আগে গজারিয়া এক বেয়াদব লতিফ মন্ডল, ও এরকম আল্লাহর নবীরে গালাগালি করছে। কিছুদিন আগে আমরা সম্মেলন করলাম, ওরা ধরছে, এসপি সাহেব বলছে হুজুর আপনারা শান্ত হন, আমরা দেখেন কি বিচার করি। জোন স্যার পিটে দিচ্ছে, পিটের স্টোরে মুতাই হয়েছে, কথা বলেন নাই। তো আলেমরা হলো বর্ডার গার্ড, আলেমরা কি বর্ডার গার্ড। বর্ডার গার্ডের ডিউটি হলো ভারতের অবৈধ মাল ঢুকবে না, বাংলাদেশের বৈধ মাল অবৈধভাবে যাবে না। আলেমদের ডিউটিও তাই, কেউ বাড়াইতে চাইলে বাড়াইতে পারবে না, কমাইতে চাইলেও কমাইতে পারবে না। ঈদ আল্লাহ নবী দিয়েছেন কয়টা? দুইটা। উন্ডা আবার আর একটা বানাইছে, ঈদে মিলাদুন নবী, শানে মিলাদুন নবী। ও দোস্ত, আপনার সব জায়গায় সচেতন থাকতে হবে, কমানো যাবে না, বাড়ানো যাবে না। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে আসছে তা অর্জন করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। ঠিক না বেশি? আমরা যখন যেটা হয় সেটা নিয়ে কথা বলি। এই যে শবে বরাত গেছে, শবে বরাত সম্পর্কে আমরা সব সময় বয়ান করেছি, ঠিক না বেটি? সামনে রমজান, সব বক্তারা এখন রোজা নিয়ে বয়ান করতেছে।